তাহলে আমরা জানি যে ফেসবুক মার্কেটিং দুই প্রকার। একটা হচ্ছে পেইড মার্কেটিং, যেটাকে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলি, এবং ফেসবুক অ্যাডস অনেক ক্লায়েন্ট বলবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অনেক ক্লায়েন্ট শুধু ফেসবুক অ্যাডস বলবে, অনেক ক্লায়েন্ট বলবে পেইড অ্যাডস, আবার অনেক ক্লায়েন্ট বলবে ফেসবুক বুস্টিং। তাহলে এই 4 ভাগে অনেক ক্লায়েন্টগুলো সাধারণত বলে। তবে স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে। তো অনেকে এবার এই ফেসবুক অ্যাডস কথাটাকে ADS না দিয়ে ADD দেয়, অ্যাড। ওই অ্যাড আর এই অ্যাড কিন্তু অনেক এক না, ঠিক আছে। তবে এই ভুলটা আপনারা করতে যায় না। অনেক ক্লায়েন্ট এই ভুলগুলো সাধারণত করে। ওই ক্লায়েন্টও ফেসবুক অ্যাড ADD দিবে, ক্লায়েন্টও দেয়, কারণ আসলে ক্লায়েন্ট মনে করে যে ওই অ্যাডস আর এই অ্যাডস মানে হয়তো স্পেলিংটা মনে হয় একই হয় আর কি, সাধারণত ওরা ভুল করে। তো সেটা আমরা ভুল করবো না। তাহলে আমরা জানি ফেসবুক মার্কেটিং দুই প্রকার, একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আর একটা হচ্ছে আমরা ফেসবুককে ব্যবহার করে, আমরা ফেসবুকের গ্রুপ ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা কোনো একটা বইকেও চাইলে আমরা মার্কেটিং করতে পারি, সেটাকে আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং বলি। তো সেটা আমরা অলরেডি দেখে ফেলছি। আমরা আজকে দেবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যে বাজেটগুলো সাধারণত হয় মোটামুটি খুব ভালো বাজেট হয়, কারণ এখানে বাজেট বেশি হওয়ার কারণ হচ্ছে যে আপনি যে ক্লায়েন্টের কাজ করতেছেন তিনি একজন বিজনেস ওনার। তো তার জন্য $100, $200, $300 খুব বেশি তার কাছে বড় না। কারণ আমাদের যেমন বাংলাদেশি টাকায় আমরা $300-400 টাকাকে খুব বেশি বড় মনে করি না, সেম ওরাও $300-400 খুব বেশি বড় মনে করে না। এই জন্য ফেসবুকের সে ক্লায়েন্টের কাজগুলো আসলে ভ্যালুয়েবল কাজ হয়। তো আমরা চেষ্টা করব এই স্কিলটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে, কারণ এই স্কিলের উপর ক্লায়েন্ট আউটো মার্কেটপ্লেস দুই জায়গাতেই ভালো পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন জিনিসটা কীভাবে কাজ করে এবং সেটা কীভাবে বুঝবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যে এটা একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কীভাবে বুঝবো সেই বিষয়গুলো আসেন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এই স্লাইড ফাইলটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি। এখানে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ইম্পর্টেন্ট কিছু তথ্য আমাদের এখানে আছে, যেটা আপনারা যত্ন সহকারে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। এখানে কি বলা আছে দেখেন। প্রথম যে স্লাইড শোটা আছে সেটাতে বলা আছে যে হাউ মেনি ইউজার্স ডাজ ফেসবুক হ্যাভ, কত সংখ্যক মানুষ ফেসবুক ব্যবহার করে। তো এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলিয়নের গ্রাফ। তো 2012 সালে ছিল 1.06 বিলিয়ন, আর 2022 সালের ডাটা হচ্ছে 2.96 বিলিয়ন। এটা হচ্ছে এই সোর্সটা কালেক্ট করা হয়েছে মেটা থেকে, দেখতে পাচ্ছেন সোর্স হচ্ছে মেটা। তাহলে আমরা বলতে পারি যে প্রতি বছরে ফেসবুক ইউজার সংখ্যা বাড়তেছে। আচ্ছা, তারপরে যদি স্লাইড শোটার মধ্যে আমরা একটু যাই, মোস্ট ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড। সারা বিশ্বে যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে বা প্ল্যাটফর্ম আছে তার মধ্যে সবার ইউজার সংখ্যা বেশি, সর্বাধিক হল ফেসবুকের, তারপরে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং সর্বশেষ হচ্ছে কোরা। তাহলে আমরা এখানেও দেখলাম যে ফেসবুকের সংখ্যাগরিত্বটা বা ফেসবুকের ইউজের সংখ্যাটা সব থেকে বেশি। আচ্ছা, তো এখন যদি আমরা একটু বাস্তবের দিকে একটু খেয়াল করে দেখি যে যারা আমাদের আশেপাশে যে বিজনেস ওনারগুলো থাকে, সাধারণত যারা খুব বেশি টাকা নিয়ে বিজনেস করে না, যেমন প্রাণারফেল গ্রুপ, ওয়ালটন, ওদের তো মিলিয়ন টাকা, ওদের হিসাবটা বাদ। কিন্তু যারা ছোটো ছোটো বিজনেস ওনার আছে তারা কি চাইলেও কি টিভিতে বিজ্ঞাপন দিতে পারে? কখনোই সম্ভব না। তাহলে এই ধরনের বিজনেস ওনারদের জন্য ফেসবুক অ্যাডস বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাই সর্বাধিক বেস্ট। আর তারা যে টিভিতে অ্যাড দিচ্ছে সেটা যদি একটু বিশ্লেষণ করে দেখেন, ধরেন একটা অ্যাড হচ্ছে মানে আপনার ক্লায়েন্টের বা আপনার একটা বিজনেস আছে, আপনি ওই বিজনেসটার প্রোডাক্ট হচ্ছে ডায়াপার, ধরেন সাপোজ ডায়াপার। এখন এই ডায়াপারটা এমন টিভিতে অ্যাড হচ্ছে, এখন ওই টিভিটা ধরেন এই মুহূর্তে এমন একজন ব্যক্তি দেখতেছে, ধরেন যে 24 বছরের কোনো পুরুষ মানুষ বা 18 বছরের কোনো মহিলা মানুষ, তার এখনও বিয়ে শাদী হয়নি, তার বাচ্চাও নাই। তাহলে ওই ডায়াপারের তো তার কোনো দরকারও নেই এবং ওই মুহূর্তে ওই ডায়াপারের অ্যাডটা তার কোনো কাজে লাগবে না। কিন্তু আমরা যদি ফেসবুকে মাত্র $1 খরচ করি, আমরা একুরেট যাদের বাচ্চা আছে এবং যাদের বাচ্চা আছে এবং তাদের বাচ্চা ওই ডায়াপার পরার বাচ্চা আছে, মনে করেন যে 3 থেকে 5 বছরের বাচ্চা বা 2 থেকে মনে করেন যে 4 বছরের বাচ্চা, এই ধরনের স্পেসিফিক যাদের বাচ্চা আছে এবং 2 থেকে 4 বছরের বাচ্চা আছে, ওই ধরনের লোকেশন মানে ওই ধরনের পাবলিকদের আমরা সিলেক্ট করি, ক্যাম্পেইন করতে পারি মাত্র $1। সেখানে টিভিতে বিজ্ঞাপন দিতে গেলে 1 মিনিট একটা বিজ্ঞাপন দিতে গেলে লাখ লাখ টাকা খরচ হয়। তাহলে কেন বিজনেস ওনাররা টিভিতে বিজ্ঞাপন দিবে যেখানে অল্প টাকায় আরও টার্গেটেড অডিয়েন্স পাওয়া যায় ফেসবুকের মাধ্যমে? এবং ফেসবুকটা যেহেতু দেখেন যে বর্তমান সময়ে যদি আমি আরও একটা বাস্তবিক একটা যদি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করি, যে বেগম রোকেয়া কলেজের পাশে একটা ছাত্রীনিবাস ছিল, নাম এই মুহূর্তে ওনার ছাত্রীনিবাসের কথা মনে নাই, উনি কিছুদিন আগে আসছিল আমাদের এখানে, ওনার ছাত্রীনিবাসটা নতুন করছে, এখন ফিল আপ করতে হবে, মানে স্টুডেন্টদের দিয়ে ফিল আপ করতে হবে, মানে স্টুডেন্টের জন্য ছাত্রীনিবাসে এসে সিট বুকিং করে, তার জন্য উনি ফেসবুক অ্যাডসটাকেই বেছে নিছে। এবং ফেসবুক অ্যাডস আমাদের এখানে অফিস থেকে উনি মানে এর আগে যে ভাই ছিল, রকি নামে এক ভাই ছিল,
উনি ওই ক্যাম্পেইনটা করে দিল, ক্যাম্পেইন করে দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে ওনার সিট বুকিং ছাত্রীনিবাসে। তাহলে আমরা কি, তাহলে দেখেন একটা ছাত্রীনিবাসের মালিকও এখন চাচ্ছে ফেসবুকে অ্যাড দিতে। তার মানে এটা আমরা বুঝতে পারি মানুষ এখন আসলে রাস্তা দিয়ে হাঁটলেও মোবাইল দেখে, আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই মানুষ আর এখন আর ওই যে ইয়েগুলো যেগুলো থাকে, লিফলেটগুলো যেগুলো থাকে, এগুলো আসলে মানুষ খুব একটা চোখে দেখে, মানে খেয়াল করে না এখন। আর খেয়াল করলেও সে একবার দেখে গেল, ওইটা আসলে বারবার তো সে দেখতে পাচ্ছে না, হাঁটতে যে একবার চোখে পড়ছে ওই পর্যন্ত শেষ। কিন্তু ফেসবুক অ্যাডসের মাধ্যমে আমরা চাইলে এক ব্যক্তিকে একদিনে 10 বার আমার একটা দেখাতে পারি। সে সকালে দেখছে, কোনো অ্যাকশন নেয়নি, দুপুরে দেখাবো, বিকালে দেখাবো, সন্ধ্যায় দেখাবো, রাতে দেখাবো, কখন সে অ্যাকশন নেবে না? তাহলে কত মনে করেন যে ডিপলি এবং হচ্ছে মনে করেন যে পটেনশিয়াল একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই ফেসবুক অ্যাডস। এবং যেহেতু আমরা যতগুলো সোশ্যাল মিডিয়া এখন ব্যবহার করি তার মধ্যে ইউজার সংখ্যা ফেসবুক, তার মানে আমাদের এই ফেসবুক অ্যাডসটা যদি খুব ভালোভাবে আমরা যদি আয়ত্ত করতে পারি, আর অধিকাংশ ক্লায়েন্ট এই ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুটি অ্যাডসের মধ্যে সীমাবদ্ধ থাকে। পিন্টারেস্ট, লিঙ্কডইন অ্যাডস, টুইটার অ্যাডস এগুলো আসলে খুব একটা চলে না। তো যদি ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস এই দুটো যদি আপনি আয়ত্ত করতে পারেন, আর কোনো অ্যাডস প্ল্যাটফর্ম আপনার না শিখলেও সমস্যা নেই। আর ক্লায়েন্ট আসলেই ফেসবুক অ্যাডসের কথাটাই বলে। তো এখন এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যদি আমরা, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা আমরা শিখব, আপনাদের যদি কোনো বিজনেস থাকে, সেই বিজনেসটাকে কীভাবে আপনি জিরো থেকে টপে নিয়ে যেতে পারবেন, একদম গ্রো করতে পারবেন, সেটাও আমরা এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে দেখব। আর এর পাশাপাশি কোনো ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট, যদি আমাদের বিজনেস না থাকে তাহলে আমরা ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট যে সার্ভিস দেবো, তাই না? আর যাদের বিজনেস থাকে তারা ফ্রিল্যান্সিং করতে পারবেন, এই স্কিল ব্যবহার করে নিজের বিজনেসের জন্য আপনি ক্যাম্পেইন করতে পারবেন বা অ্যাড দিতে পারবেন। তো এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসটা যদি আপনি দিতে চান মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে বা আপনার নিজের জন্য, তাহলে আপনার কাছে যেটা থাকতে হবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে আর একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। এই দুটো জিনিস থাকলেই আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস ক্লায়েন্টদের দিতে পারবেন। আচ্ছা, আমাদের তো সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট না থাকলে ফোন নাম্বার দিয়ে তৈরি করা যায় সেটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ফেসবুক অ্যাডসটা আসলে কীভাবে কাজ করে, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে কেন অ্যাড আসে, এটা কারণটা কী এবং এটা কীভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি তখন আমার নাম দিছি না, আমাদের লোকেশন দিছি না, আমরা কোথায় বাস করি সেটা দিছি, হোম টাউন কোথায় সেটা দেই, কোন কলেজে পড়ি সেটা দেই, আমার এজ কত সেটা দেই, আমার জেন্ডার কী সেটা দেই, এবং আমাদের হবিস কী এগুলোও তো দেই। তো এই তথ্যগুলো ফেসবুকের সার্ভারে সেভ থাকে, ফেসবুক সেভ করে রাখে। এবং ফেসবুক অ্যাকাউন্টটা যখন আপনার ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হওয়ার পর ওই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করেন প্রতিদিন। তাহলে আপনি যে ব্যবহার করতেছেন, আপনি কী ধরনের পোস্ট দেন, আপনি কী ধরনের মানুষের পোস্টে কমেন্ট করেন, লাইক দেন, শেয়ার দেন, এই যে অ্যাক্টিভিটিস এগুলো ফেসবুকের সার্ভারে ফেসবুক সেভ করে রাখে। এখন ধরেন আমরা একটা ছোট্ট একটা নিশ নিয়ে ধরেন যদি বলি, ধরেন যে আপনি খুব ধার্মিক ব্যক্তি, ধরেন আপনি খুব ধার্মিক ব্যক্তি, তাহলে তো আপনি যদি আপনি ধার্মিক ব্যক্তি হয়ে থাকেন তাহলে তো আপনি ফেসবুক অ্যাকাউন্টে শুধু আপনার ইসলামিক পোস্ট, কোনো পোস্টের মধ্যে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন, এর মধ্যেই তো থাকবে। আপনি তো আপনার যারা এই যে যেমন নৃত্য গান বাজনা এগুলো পোস্ট বা এগুলোর কোনো ভিডিও আসলে তো আপনি হয়তো সেগুলো স্কিপ করে যান। তাহলে এই যে আপনি ইসলামিক ধার্মিক ব্যক্তি, আপনি আপনার ফেসবুকের অ্যাক্টিভিটিসটা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ অবধি আপনি ফেসবুকে থাকেন বা যতদিন ধরে আপনি ফেসবুক ইউজ করতেছেন, আপনি ইসলামিক মাইন্ডেরই ব্যক্তি হিসেবে ফেসবুক আপনাকে ইসলামিক মাইন্ডের ক্যাটাগরিতে সিলেক্ট করে রাখলো। এখন যে সকল ব্যক্তি ওই ইসলামিক মাইন্ডের বা ইসলামিক কোনো বিষয়ে যখন কোনো ব্যক্তি কোনো প্রোডাক্টের অ্যাড দিবে, আতর ধরেন এই যে জায়নামাজ, টুপি, এই অ্যাডগুলো তখন আপনার প্রোফাইলে চলে আসবে অটোমেটিক্যালি। এখন এই যে আপনার প্রোফাইলে যে আসবে, এটা এই আপনার অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে। এবং আর একটা হলো যে লোকেশন, আপনি ফেসবুক অ্যাকাউন্টে যে লোকেশনটা দিয়েছেন, এখন যে ব্যক্তি আতরের অ্যাড দিছে সেই ব্যক্তিও লোকেশন সিলেক্ট করছে রংপুর, আর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লোকেশন দিয়েছেন রংপুর, তাহলে আপনার কাছে চলে আসবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে বুঝবো এটা একটা ফেসবুক অ্যাডস, এবং আমরা কোনটাকে অ্যাডস বলবো না আসেন সেটা দেখি। এই হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে আমি স্ক্রল করতেছি, এটাকে কি বলে? নিউজ ফিড। এটা হচ্ছে রাইট কলাম। যখন আমি এখানে সার্চ করব তখন ওটাকে সার্চ রেজাল্ট বলা হয়। এবং এখানে বেশ কিছু, এবার আবার এখানে মার্কেট প্লেস আছে, এবং এখানে ভিডিও ফিড আছে, রিলস, এখানে আমরা রিলসের মধ্যে অ্যাড দেখি, ভিডিওর মধ্যে অ্যাড দেখি। আচ্ছা, তো দেখেন আমি এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমি একটু স্ক্রল করতেছি, স্ক্রল করতে করতে দেখেন এই যে মাই সফট সেন্টার, এই মাই সফট সেন্টার থেকে একটা অ্যাড আসছে, ফেসবুক অ্যাডস। এই যে নাম হলো, এই যে আমরা যেটা একটা অ্যাডস কীভাবে বুঝবো, এই যে স্পন্সর কথা লেখা থাকবে। যদি আপনারা যেটা এটাকে বলেন কি ক্যাপশন বলেন না, এই ক্যাপশনের উপরে যদি স্পন্সর কথা লেখা থাকে
তাহলে ধরে নেবেন এটা ফেসবুক অ্যাডস। যদি না থাকে তাহলে ওটা অ্যাড না, ওটা নর্মালি পোস্ট। তাহলে এই যে এই ক্যাপশনটা আমরা ফেসবুক অ্যাডসের ভাষায় বলবো অ্যাড কপি। এটা ক্যাপশন বলা যাবে না, ফেসবুক অ্যাডসের ভাষায় এটার শুদ্ধ নাম হচ্ছে অ্যাড কপি বা অ্যাড কন্টেন্ট বা অ্যাড টেক্সট। আচ্ছা, নিচের দিকে যে আমি আবার একটু স্ক্রল করি, এই যে একটা একটা ইমেজ আসছে, এখানে একটু ছোট্ট করে একটা অ্যাড কপি আছে। এটা কি কোনো একটা এটা অ্যাড? এটা অ্যাড না, এটা জাস্ট একটা পোস্ট। আমি আবার নিচের দিকে আসলে আমি আবারও অ্যাড দেখতে পারবো। এই যে গুগল অ্যাডস থেকে গুগল অ্যাডসও অ্যাড চালাচ্ছে, তাহলে এটা একটা অ্যাডস, এটা একটা ফেসবুক অ্যাডস। আচ্ছা, ফেসবুক অ্যাডসে এই যে ফেসবুক অ্যাডস যে আমরা দেব, এখানে কস্টটা কিভাবে হবে, মানে টাকা কিভাবে কাটবে ফেসবুক আমাদের কাছ থেকে, এটা আমরা কীভাবে বুঝবো? দেখেন, এই যে আমি এটা কেটে দিলাম টোটালি। আমি আবার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবো, ওপেন করবো। আমি ওপেন করলাম। ওপেন করায় এই নিউজ ফিডের মধ্যে নিচের দিকে অ্যাড আসছে না? আছে, কিন্তু যদি আমি স্ক্রল করি সেগুলো দেখতে পারবো, আছে। তাই এই যে অ্যাডগুলো নিচের দিকে আছে সেগুলো তো আমি দেখি নাই, বা আমার ডিসপ্লেতে শো হয় নাই। এখন যদি এটাকে যদি আমি কেটে দিই, এই ফেসবুকটাকে যদি আমি কেটে দিলাম, তাহলে ওই আমার নিউজ ফিডের ভিতরে যত অ্যাড আছে, নিউজ ফিড, সার্চ রেজাল্ট, রাইট কলাম, ভিডিও ফিড, যতগুলো প্লেসমেন্টে অ্যাড আছে, সবগুলো অ্যাডের জন্য আপনি দেখেননি তবুও টাকা কাটবে ফেসবুক। মানে আপনার অ্যাডটা কারো কাছে গেলেই টাকা কাটবে। তাহলে ফেসবুক টাকা কাটে ইমপ্রেশনে, সেটাকে বলা হয় ইমপ্রেশন। এই যে আমাদের অ্যাড যে অন্যদের ফেসবুক অ্যাকাউন্টে যাবে, এই যাওয়াটাকে বলা হয় ফেসবুক অ্যাডসের ভাষায় ইমপ্রেশন। ঠিক আছে, ইমপ্রেশনে ফেসবুক টাকা কেটে নেয়। আচ্ছা, আরেকটাকে আমরা বলতে পারি ভিউজ। হ্যাঁ, ভিউজটা হলো, ভিউজ অ্যাকচুয়ালি না, রিচটা হচ্ছে যে এই যে আমি ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করলাম, এই আমার ডিসপ্লেতে যত অ্যাড শো হবে। আমার ডিসপ্লেতে অ্যাড আছে? নাই, সত্যি নাই। এই যে স্পন্সর, তার মানে এই দুটো অ্যাড, তাহলে এই দুটো অ্যাড ডিসপ্লেতে শো হয়েছে। তাহলে এই দুটো অ্যাড দুটো রিচ পাইছে, মানে দুটো রিচ নেই, একটা রিচ, মানে এই অ্যাডটা একটা রিচ পাইছে, এই অ্যাডটা একটা রিচ পাইছে। যেহেতু আমি একজন ব্যক্তি, একটা রিচ পাবে। তাহলে এখন ধরেন যে এই ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করার সঙ্গে সঙ্গেই এটা মানে এই অ্যাড দুটো এখানে বের হয়েছে, আপনার চোখটা এখানে যায়নি, তবুও এই অ্যাড দুটো রিচ পাবে, আপনি দেখেন বা না দেখেন। ঠিক আছে, এটা রিচ যদি ডিসপ্লেতে ভিজিবল হয় তাহলেই রিচ। আচ্ছা, তাহলে ফেসবুক টাকা কাটে কীভাবে? ইমপ্রেশনটা কি? আপনার অ্যাডটা কারো ফেসবুক অ্যাকাউন্টে গেলেই ইমপ্রেশন হবে। সেটা আমরা যখন ফেসবুক যখন অ্যাডস ম্যানেজারে যাব, সেখানে আমরা দেখতে পারবো যে আমার কতগুলো অ্যাডের মধ্যে ইমপ্রেশন হয়েছে, কতগুলো রিচ হয়েছে, কতগুলো অ্যাডের মধ্যে ক্লিক করছে, সবগুলো আমরা দেখতে পারবো। আমরা একটা করে দেখি। তাহলে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শেখার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং আমাদের জিমেল আছে। আচ্ছা, এখন আমরা আসেন আর একটা জিনিস বুঝে নিই, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস যদি আমরা ক্লায়েন্টদের দিতে চাই, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি নিতে হবে? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস যদি আমরা ক্লায়েন্টদের দিতে চাই, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি নিতে হবে সেগুলো এখানে সুন্দর করে লেখা আছে। এই শিটটা তো আপনাদের কাছে আছে। আচ্ছা, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অর ফেসবুক লগ ইন ডিটেলস, ফেসবুক এখন লগ ইন ডিটেলস। এখানে আমরা একটা সুন্দর নাম শুনলাম, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। বিজনেস ম্যানেজার হচ্ছে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। বিজনেস ম্যানেজার হলো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে অ্যাডস ক্যাম্পেইন করতে পারি। তাহলে বিজনেস ম্যানেজার দিয়েই আমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে অ্যাড দিতে হয়। তাহলে এই বিজনেস ম্যানেজার কার থাকবে? ক্লায়েন্টে থাকবে, কি যেহেতু তার বিজনেসের জন্য সে ক্যাম্পেইন করবে, তাহলে এটাও তার থাকবে। আচ্ছা, ক্লায়েন্ট যদি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমাদের দিতে জানে, তাহলে আমরা অ্যাক্সেসটা নিয়ে নেব। আর যদি না জানে, তাহলে তার কাছ থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন ডিটেলসটা নিয়ে নেব। যদি ক্লায়েন্ট ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন ডিটেলসটা দিয়ে দেয়, তাহলে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার দরকার নেই, কারণ এই বিজনেস ম্যানেজারটা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যেই থাকবে। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট ফেসবুকে লগ ইন ডিটেলসটা আপনাকে দিয়েই দিবে, তো দিলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার দরকার নেই। আর যদি না দেয়, শুধু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিল, তাহলে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট সে দিবে না, তার দরকার নেই আমার বিজনেস। হ্যাঁ, মানে ফেসবুক অ্যাকাউন্টটা যেটা দিয়ে ক্রিয়েট করা আছে, ফোন নাম্বার এই যে আমার বলেছি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার
হ্যাঁ, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে নেব। সেটা কীভাবে, সেটা তো আমরা একটু পরে দেখব। তাহলে এই বিষয়টা বুঝলাম, তাই না? এই বিষয়টা কি বুঝছি? যদি ক্লায়েন্ট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে চায় তাহলে অ্যাক্সেসটা নেব। যদি না দিতে পারে, সে জানে না অ্যাক্সেস কীভাবে দিতে হয়, তখন সে নিজেই বলবে ভাই তোমাকে এই যে তাহলে তুমি বলছো যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আর ফেসবুক লগ ইন ডিটেলস, তাহলে তুমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা নিয়ে নাও। দেন ক্লায়েন্ট দিয়ে দিল, বাস, দরকার নেই আর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। তারপরে ওয়েবসাইট অ্যাক্সেস ফর পিক্সেল ট্র্যাকিং। আমরা ওয়েবসাইটের অ্যাক্সেসটা নেব এই কারণে যে আমরা যে ফেসবুকে অ্যাডস দিলাম, ফেসবুক অ্যাডসের মাধ্যমে কতটা প্রোডাক্ট সেল হয়েছে এবং কত টাকার প্রোডাক্ট সেল হয়েছে, কোন প্রোডাক্টটা সেল হয়েছে, এবং আমার ওয়েবসাইটে কে ভিজিট করে গেছে কিন্তু কেনেনি, এই যে অ্যাক্টিভিটিস বা এই যে ডাটাটা, এটা আমরা ট্র্যাকিং করব পিক্সেল দ্বারা। এই যে পিক্সেল যে ট্র্যাকিংটা করবে সেটা তার জন্য লাগবে ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটে থাকবে ক্লায়েন্টের, তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনাকে নিতে হবে। কীভাবে অ্যাক্সেস নেব, ওয়েবসাইটের অ্যাক্সেস, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, সবগুলোই আমরা দেখবো এই ক্লাসের মধ্যেই, মানে ফেসবুক অ্যাডসের মধ্যেই। তারপর হলো ক্যাম্পেইন গোল। ক্লায়েন্ট যে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছে তার উদ্দেশ্য কী, কী চায় ক্যাম্পেইন দ্বারা, সেই গোলটা আপনি ভালোভাবে শুনে নেবেন। ভাই ঠান্ডা লাগতেছে? সে বলেন, কষ্ট করে থাকার দরকার নেই তো। আচ্ছা, ঠিক আছে। আজকে একটু আবহাওয়া, ওয়েদার ঠিক মোটামুটি কন্ট্রোলে আছে। ইমেজ অর ভিডিও। ফেসবুকে আমরা অ্যাড দিতে পারি ইমেজ অথবা ভিডিও দ্বারা। যে ক্লায়েন্ট কী দিবে, ক্লায়েন্টকে আমরা বলবো ইমেজ অর ভিডিও। ক্লায়েন্ট যদি ইমেজ দেয় ইমেজ দিয়ে হবে, যদি ভিডিও দেয় ভিডিও দিয়ে হবে। ঠিক আছে। ডেইলি অ্যাড বাজেট। ফেসবুকে যে অ্যাডস দিবে প্রতিদিন একটা খরচ আছে না, সে খরচটা কত ক্লায়েন্ট বহন করতে চায়, সে কতটা খরচ বহন করার সে অ্যাবিলিটি রাখে, সেটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেব। কত ডলার খরচ করলে আমরা ফেসবুক অ্যাডসের রেজাল্ট ভালো হবে, এটা আমরা যখন আমরা ফেসবুক অ্যাডসের ক্যাম্পেইনের মধ্যে ঢুকে যাবো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। টার্গেটেড লোকেশন, কোন লোকেশনে অ্যাড দিতে চায় সেই লোকেশনটা জেনে নিতে হবে। পিক্সেল অ্যাক্সেস, যদি বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে পিক্সেল অ্যাক্সেস নেওয়ার দরকার নেই। আবার যদি ক্লায়েন্ট ফেসবুকের লগ ইন ডিটেলসটা দিয়ে দেয় তাহলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসও দরকার নেই, পিক্সেল অ্যাক্সেসও দরকার নেই। কারণ ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমরা বিজনেস ম্যানেজার পাবো আর বিজনেস ম্যানেজারের মধ্যেই পিক্সেল পাবো। বুঝতে পারছেন? ফেসবুক বিজনেস পেজ অ্যাক্সেস, যদি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেয় এবং বিজনেস ম্যানেজারের মধ্যে যদি ফেসবুক পেজটা অলরেডি অ্যাড থাকে তাহলে নতুন করে ফেসবুক পেজের অ্যাক্সেস আমার নেওয়ার দরকার নেই। কিন্তু ক্লায়েন্ট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিলেও কোনো পেজ নাই, তাহলে আমাকে তার ফেসবুক বিজনেস পেজটা আমার অ্যাক্সেস নিয়ে আমাকে বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করতে হবে। ঠিক আছে। তারপরে হলো অ্যাড কপি। অ্যাড কপি তো আমরা দেখলামই যে অ্যাডের যে এই যে এটাকে বলা হয় অ্যাড কপি। তাই এই অ্যাড কপিটা ক্লায়েন্ট কী দিতে চায় সেটা ক্লায়েন্টের কাছ থেকে নেব। আর যদি ক্লায়েন্ট না দেয় তাহলে আমরা নিজেরাই কীভাবে লিখতে পারবো সেটাও আমরা দেখব। ইনস্টাগ্রাম লগ ইন ডিটেলস। ক্লায়েন্টরা সাধারণত ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম একই সাথে দুই জায়গাতেই ক্যাম্পেইন করতে চায়। এই জন্য যদি আমরা ফেসবুক বিজনেস পেজের আমরা বিজনেস ম্যানেজারে যাব, যে দেখি পেজ আছে, পেজের মধ্যে যদি দেখি যে ইনস্টাগ্রামটা অ্যাড আছে তাহলে ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলস নেওয়ার দরকার নেই। আর যদি এরকম থাকে যে বিজনেস পেজের মধ্যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লগ ইন ডিটেলসটা নিয়ে আপনাকে অ্যাড করতে হবে। যদি আমরা ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করতে পারি তাহলে আমরা ফেসবুক দিয়েই আমরা ইনস্টাগ্রামেও অ্যাড চালাতে পারবো, একই সাথে ফেসবুকও চলবে এনস্টাগ্রামও চলবে একই টাইমে। আচ্ছা, তাহলে আমাদের এই রিকমেন্ডগুলো বুঝলাম, আমরা বুঝলাম, মাথায় ঢুকে গেছে একবারে। এলে বাসায় যে সুন্দর করে আবার ভিডিও দেখবেন এবং খাতায় একটু নোট করে রাখবেন, ঠিক আছে? কারণ প্রথম অবস্থায় এক দুইবার ভিডিও দেখলে এগুলো মাথায় থাকবে না। আচ্ছা, তাহলে আসেন আমরা এখন ক্লায়েন্ট যে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবে সেই অ্যাক্সেসটা আমরা কিভাবে নেব সেটা আমরা দেখি। এবং সেই সাথে ক্লায়েন্টের যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে, অনেক ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার কি সে জানেই না, কারণ সে নতুন বিজনেস ওনার, নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে, সে এখন চাচ্ছে ভাই আমি আমার প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চাই। এরকমও আমি আমার লাইফে পেয়েছি যে অ্যাড দিতে চাই কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টও নাই, পেজ তো দূরের কথা, বিজনেস ম্যানেজার দূরের কথা। তাহলে ওই ক্লায়েন্টকে তাহলে কী করতে হবে? ওই ক্লায়েন্টের নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট। এটা ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটা সেট আপ দেওয়ার পর তারপরে বিজনেস ম্যানেজার করতে হবে, তারপরে ফেসবুক পেজ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আর যদি ক্লায়েন্ট আমাকে বিজনেস ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দেয় কিন্তু সেই অ্যাকাউন্টে প্রবেশ করি দেখবো যে বিজনেস ম্যানেজার যদি না থাকে
তো ওই ফেসবুক অ্যাকাউন্টে একটা বিজনেস ম্যানেজার করে ফেলবো এবং একটা পেজ তৈরি করে ফেলবো। খুব সহজ বিষয়, এগুলো আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে, টেনশনে কিছু নাই। এই হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা বিজনেস ম্যানেজার তৈরি করব। একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দুটো বিজনেস ম্যানেজার তৈরি করা যায়। একটা বিজনেস ম্যানেজার দিয়ে দুটো ফেসবুক অ্যাকাউন্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দুটো বিজনেস ম্যানেজার তৈরি করা যায়, এবং আপনি চাইলে একটা বিজনেস ম্যানেজার দিয়ে আপনি 10টা বিজনেসের ক্যাম্পেইন করতে পারবেন। আপনার যদি মাল্টিপল বিজনেস থাকে, মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট, মাল্টিপল ক্যাটাগরির বিজনেস থাকে, ওই একটা বিজনেস ম্যানেজার দিয়েই হবে। তবু ফেসবুক দুইটা ক্রিয়েট করার অপশন রাখছে। আসেন আমরা এখন বিজনেস ম্যানেজারটা তৈরি করি। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্ট তো আমাদের সকলের আছে নাকি? আচ্ছা, তাহলে আমরা বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য নাই, ফেসবুক অ্যাকাউন্ট নাই, তাহলে ফেসবুক না থাকলে তৈরি করে নিয়েন নাকি? আচ্ছা, কম্পিউটার বা ল্যাপটপ নেই এরকম কেউ আছেন নাকি এখনো? ল্যাপটপ কিনছেন সন্ধ্যায়? আচ্ছা, আর এই ব্যাচে তো 3-4 জন ছিলেন যাদের কম্পিউটার ল্যাপটপ নেই, বাকি সবার? তার মানে এখানে সবার ল্যাপটপ কম্পিউটার আছে। এটা আসলে কেন আমি বারবার বলতেছি, আমি 21 ব্যাচের আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, মাত্র 6 থেকে 7টা ক্লাস আছে। ওই ভদ্রলোক গতকালকে গতকালকে ক্লাসে বলতেছে, ভাই আমি ল্যাপটপ নেব, আপনাদের কি পরিচিত কোনো দোকান আছে নাকি? আমি শুনি বললাম, আপনি কি কেন আগে ল্যাপটপ কি হলো? ভাই আমার আগে থেকে নাই। কি একটা অবস্থা! তাহলে আমাদের এতগুলো ক্লাস উনি কি করলো? অন্য কারো নিজে থাকিয়ে হয় না, আবার অন্য কারোর কাছে ল্যাপটপ ধার নিয়ে এগুলো প্র্যাকটিস করা, এটা আজীবনে সম্ভব না এটা। হ্যাঁ, যদি এরকম থাকে ম্যাচের মধ্যে, একটা ম্যাচে আপনি এক রুমে 2টা ফ্রেন্ড থাকেন, একজনের কম্পিউটার আছে আপনার নাই, সেটা করা যায়। এরকম অনেকে এরকম করে। তো যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে, দ্রুত কিনে ফেলতে হবে। প্রয়োজনে কোর্সের যে টাকাটা আছে ওই কোর্স ফিটা দিয়েই কিনে ফেলেন। কি পরে দেখা যাবে এতে ভর্তি কী হবে। আচ্ছা, না অনেকে কিন্তু এই যে ডুয়েল কোর কম্পিউটার ব্যাচে দেখবেন মাত্র 6-7 হাজার টাকা। এই ডুয়েল কোর যদি কম্পিউটার হয়, ওইটা দিয়েই আপনি আমাদের ডিজিটাল মার্কেটিং কাজ করতে হবে। 6-7 হাজার টাকার কম্পিউটার দিও। আচ্ছা, তো এই হলো একটা ফেসবুক অ্যাকাউন্ট। আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটা বিজনেস ম্যানেজার এখন তৈরি করব। তাহলে বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আমরা পাশে একটা ট্যাব নিয়ে জাস্ট এখানে লিখব বিজনেস ডট, সবগুলো ক্যাপিটাল হয়ে গেল, বিজনেস ডট ফেসবুক ডট কম /overview OVERVIE business.facebook.com /overview এই কথাটা লিখে ইন্টার দেব। ইন্টার দিলে আমাদের এই বিজনেস ম্যানেজার সরাসরি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার অপশনে নিয়ে আসবে, যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা কেন দেখতেছি? যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার না থাকে তাহলে আমাদের তৈরি করে দিতে হবে, আর আমরা যে নিজেটার যে প্র্যাকটিস করব তার জন্য তো বিজনেস ম্যানেজার থাকতে হবে। এই জন্য আমরা এটা দেখতেছি। আসেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তাহলে আমরা এখন বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করার জন্য জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এখানে একটা বিজনেস ম্যানেজারের নাম দিতে হবে। তাহলে এই নামটা যদি আপনি আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার তৈরি করেন, তাহলে ক্লায়েন্টের যে বিজনেস নামটা আছে সেটা দিবেন। আর এই মুহূর্তে যদি আপনার কোনো বিজনেস থাকে তাহলে বিজনেসের নাম দেন। সেটা যদি না থাকে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দেন। বা আপনি কল্পনায় একটা বিজনেস ধরে রাখেন, যে আপনিও RFL কোম্পানির মতো একটা বড় সব বিজনেস হবে, ওই বিজনেসের জন্য এই নামটা আপনি সিলেক্ট করলেন, সেই নামটাও দিতে পারবেন। ঠিক আছে, এভাবেও করা যাবে। হ্যাঁ, চেঞ্জ করা যাবে। তাহলে আমি এইটাই নাম দিলাম আর কি, দিলাম। এইখানে ইওর নেমের জায়গায় আপনার ডিফল্টভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা বসে যাবে। তারপরে বলতেছে বিজনেস ইমেল। বিজনেস ইমেলের জায়গায় আমরা বিজনেস ইমেল আমরা কি বিজনেস ইমেল চিনি না? হ্যাঁ, যেগুলো .com শেষে থাকে। আপনারা যেগুলো ব্যবহার করেন এটা gmail.com, এটা হলো ফ্রি, গুগলের প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট। আর বিজনেস ইমেলের সাধারণত আপনার ডোমেন নামের সাথে হবে, ডোমেন নাম এবং শেষে হবে .com, মানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে হবে আর কি। যেমন থাকে না info@ বিজনেসের নামটা তারপর .com থাকে, সাধারণত এই ইমেলগুলো হয়। আচ্ছা, তো বিজনেস ইমেলের প্রয়োজন নেই আমাদের, জাস্ট আপনাদের যে নর্মাল ইমেলটা আছে সেটা দিলেই হবে। আগে বিজনেস ইমেল লাগতো, আগে
সেটা 2015 সালের দিকে, 15-16 সালের 17 সালের দিকে। এখন লাগে না। এখন জাস্ট আপনার নর্মাল ইমেলটা দিবেন, একটা ইমেল দিয়ে একাধিক বিজনেস ম্যানেজার করা যাবে, এটাতে আবার কোনো সন্দেহ নেই। নাম দিলাম, বিজনেস মেলটা দিলাম, দেওয়ার পর সাবমিট। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু সময় নেবে, জাস্ট এমডি সাইদি হাসান ওয়াজ ক্রিয়েটেড, তার মানে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেল। অনেক সময় ক্রিয়েট হবে না, বলবে যে ইওর বিজনেস নেম ইজ ইনভ্যালিড, এই কথাটা আসে। আপনি জানেন যে এটাই আপনার বিজনেস নাম, তবুও বলতেছে ইনভ্যালিড, কিছু করার নাই। ফেসবুক যদি ওটাকে ইনভ্যালিড ধরে তাহলে ওটাকে পরিবর্তন করতে হবে। তাহলে আপনি পরিবর্তন করে ক্রিয়েট করে আবার পরবর্তীতে সেটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আবার এখানে আর একটা ইরর আসতে পারে আপনাদের, যাদের ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে আছে, ওই অ্যাকাউন্ট দিয়ে বিজনেস ম্যানেজার আর তৈরি হবে না। আপনাকে ওই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টটা যে রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে আছে সেটাকে আগে ফিক্সড করতে হবে, ওটাকে সমাধান করে আপনি বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবেন। এগুলো যে না বলি, এই বাসায় যা দেখবেন যে অনেকে তৈরি করতে পারছে না, কি দেখাচ্ছে, এই যে আগে বলে দিলাম, যদি এরকম হয় তাহলে টেনশনে কিছু নাই। আমরা আবার রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে গেলে সেটাকে আবার কীভাবে ঠিক করব সেটা আমরা আবার এই কোর্সের মধ্যেই দেব। একদম নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে গেলে অনেক সময় নাও হওয়ার সম্ভাবনা থাকে, আবার অনেক সময় হয়। তবে এখানে যে ফেসবুক অ্যাকাউন্টগুলো পুরাতন, সাধারণত ধরেন যে 8-10 বছর ধরে চলতেছে অ্যাক্টিভ, ওই ফেসবুক অ্যাকাউন্টগুলো দিয়ে বিজনেস ম্যানেজার যদি আপনি ক্রিয়েট করেন, ওই বিজনেস ম্যানেজার সাধারণত রেস্ট্রিক্টেড বা ডিজেবল হওয়ার সম্ভাবনা খুব কম। আর যেগুলো অ্যাকাউন্ট সাধারণত 1-2 বছর 3 বছরের মধ্যে 6 মাস 7 মাস, এই অ্যাকাউন্টগুলো দিয়ে বিজনেস ম্যানেজার তৈরি করলে রেস্ট্রিক্টেড বা ডিজেবল হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে। হ্যাঁ, আমরা সেটা সমাধান করব। আমরা আইডেন্টিটি সাবমিট করে এটা আমরা ব্যাক নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আমরা সেটা দেখব। তাহলে এখন আমাদের কি বলতেছে এখানে, কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। তাহলে আমাদের ইমেলে একটা কনফার্মেশন মেল গেছে, সেটাকে আমাদের কনফার্ম করতে হবে। চলেন, এই হচ্ছে আমাদের মেল, আমরা মেলটা ওপেন করে নিই। তাহলে আমাদের কনফার্মেশন মেলটা আসবে হলো সোশ্যাল অপশনে। ফেসবুকে যত প্রকার নোটিফিকেশন মেলে যাবে সবগুলো সোশ্যাল অপশনে আসবে। সোশ্যালে ক্লিক করে এই যে উপরের দিকে ফেসবুক কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কনফার্ম নাও এখানে ক্লিক করতে হবে। কনফার্ম নাওতে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে মেটা বিজনেস সুইট, এই অপশানে নিয়ে আসবে আপনাকে। মেটা বিজনেস সুইট এই অপশানে নিয়ে আসবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস পেজ থাকে। এই মেটা বিজনেস সুইটে আপনি চলে আসবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা পেজ থাকে, তাহলে এখানে আসবে। আর যদি পেজ না থাকে তাহলে সরাসরি বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে, এই যে এইভাবে ওপেন হয়ে যাবে। সরি, এটা তো বিজনেস ম্যানেজার না, এটাই তো বিজনেস ম্যানেজার। কি ওর পেজ তো আছে এখানে, মেটা সুইটে যাওয়ার কথা ছিল, তো পেজ তো আছে, এই যে পেজ আছে, তো এই যে মেটা বিজনেস দেখেন কী ব্যাপার, এখানে আবার দেখাচ্ছে মেটা বিজনেস সুইট, আবার এখানে আমি সরাসরি বিজনেস ম্যানেজারের মধ্যে প্রবেশ করে ফেলছি। এটা মাঝে মাঝে এটা দুষ্টমি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন যদি মেটা বিজনেস সুইটে আসে তাহলে আমরা কিভাবে ওই বিজনেস ম্যানেজারে প্রবেশ করতে পারি? ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব প্রচুর পরিমাণে আপডেট আসে, প্রচুর পরিমাণে। তো এখন আমার এখানে ক্লাসে আপনি একটা দেখলেন, বাসায় যেয়ে সেটার ভিন্নতা আপনি দেখতেই পারেন। এই নিয়ে আবার খুব একটা টেনশনের কিছু নাই আর কি। তাহলে আমরা এখন বিজনেস ম্যানেজার কীভাবে যাব? আমরা দুইভাবে যেতে পারি, আমি একটু সহজ প্রক্রিয়াটা দেখাই। এই ফেসবুক অ্যাকাউন্টে আপনি আসবেন, ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি চলে যাবেন অ্যাডস ম্যানেজার, এই যে অ্যাডস ম্যানেজার, এটা সবার অ্যাকাউন্টে থাকবে, সব ধরনের ফেসবুক অ্যাকাউন্টে থাকবে। নিচের দিকে এই যে অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। তাহলে এই অ্যাডস ম্যানেজারটা হচ্ছে ফেসবুকের ডিফল্ট অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে অ্যাড অ্যাকাউন্টে যেটা বের হয়ে গেল, এই যে অ্যাডস ম্যানেজারটা বের হয়ে গেল যেটা, এটা হলো ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। এখন এটা যে ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট সেটা বুঝবো কীভাবে? আরেকভাবে বোঝা যায়, এইখানে যে আপনি ক্লিক করেন, এইখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম কি? সাইডি হাসান আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম না? তো সেই ফেসবুক অ্যাকাউন্টের নামেই এই ম্যানেজারটা বের হলো, তার মানে এটাই ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট।
ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থেকেও ক্যাম্পেইন করা যাবে, কিন্তু ওই ক্যাম্পেইনটা আপনি প্রপার অপটিমাইজেশন করতে পারবেন না এবং আপনি ট্র্যাকিংটা করতে পারবেন না, অডিয়েন্স ট্র্যাকিং, যে আপনার ওয়েবসাইটে কতজন গেল, এই যে ট্র্যাকিংগুলো আছে এগুলো করতে পারবেন না। তাহলে আমাদের ক্যাম্পেইন করতে হবে বিজনেস ম্যানেজার থেকে, বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি আমরা এই জায়গার মধ্যে প্রবেশ করি, অল টুলস থেকে যদি আমরা বিজনেস সেটিংয়ে যাই, তাহলে আমরা কি তৈরি করলাম, একটা এমডি সাইডি আসান তৈরি করলাম না? আর এটা কি ছিল? এটা আগের তৈরি করা ছিল কণিকা ব্লক, যেটা আমরা আপনারা 23 ব্যাচ 22 ব্যাচে দেখছি এটা। তাহলে আমরা আজকে তৈরি করলাম এটা, তাহলে আমরা এটাতে ক্লিক করি। তাহলে আমাদের এখানে দুটো বিজনেস ম্যানেজার থাকাতে ফেসবুক এখন বলতেছে আমি কোন বিজনেস ম্যানেজারের মধ্যে যাব, কিন্তু আপনাদের ফেসবুক এখন যদি একটা বিজনেস ম্যানেজার থাকে তাহলে আপনি সরাসরি ওই বিজনেস ম্যানেজারে প্রবেশ করে যাবেন। তাহলে আমরা এমডি সাইদি হাসান এই বিজনেস ম্যানেজারে প্রবেশ করব। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই বিজনেস ম্যানেজারের মধ্যে সে নিয়ে আসলো। এই হলো বিজনেস ম্যানেজার, যেটা থেকে আমরা ক্যাম্পেইন করব ক্লায়েন্টের জন্য। ঠিক আছে, এখন আসেন এই বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলি এবং একটা ফেসবুক পেজ অ্যাড করে ফেলি। কারণ ফেসবুকে যে আপনি অ্যাড দিতে যাবেন, ফেসবুকে অ্যাড দিতে গেলে একটা পেজ কম্পালসারি থাকতে হবে, কারণ অ্যাডটা যে সার্ফ হবে সেটা ফেসবুক পেজ থেকে। এই যদি আমরা যাই, দেখেন এটা একটা অ্যাড, তাহলে এই যে পিসি সফটওয়্যার ডিজিটাল, এটা কিন্তু কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটা একটা ফেসবুক পেজ। তাহলে অ্যাডগুলো সাধারণত সার্ভ হয় ফেসবুক পেজ থেকে, তাহলে অবশ্যই বিজনেস ম্যানেজারের মধ্যে একটা পেজ অ্যাড করতে হবে বা পেজ থাকতে হবে। পেজ না থাকলে আপনি ক্যাম্পেইনই করতে পারবেন না। তাহলে আমরা অ্যাক্সেস যাওয়ার আগে আমরা একটু পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। আমি একটু পেজের মধ্যে আসলাম। পেজ, একটা বিজনেস ম্যানেজারের মধ্যে একাধিক বিজনেস পেজ অ্যাড করা যাবে। আপনার ক্লায়েন্টের যদি মাল্টিপল বিজনেস থাকে, সেই মাল্টিপল বিজনেস পেজ এখানে অ্যাড করতে হবে। পেজের মধ্যে আসলাম, অ্যাড করার জন্য যে এখানেও ক্লিক করলেও হবে, আবার ওই উপর দিয়ে ক্লিক করলে হবে। আমি উপর দিয়ে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ এখানে ক্লিক করবেন। আর এখানে যদি ক্লিক করেন ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, তাহলে ফেসবুক বিজনেস পেজ তৈরি করার অপশনে চলে যাবেন। আমাদের তো পেজ আছে না, পেজ আছে, আমরা ওই পেজটা অ্যাড করবো। আর এটা রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, আপনি যদি অন্য কারো কাছ থেকে যদি অ্যাক্সেস নিতে চান, অ্যাক্সেস নিয়ে যদি এখানে অ্যাড করতে চান, তাহলে এই যে এখানে। তো এই দুটো সাধারণত আমাদের প্রয়োজন হয় না। আমাদের যদি ফেসবুক বিজনেস পেজ তৈরি করার প্রয়োজন হয়, আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখবো সেটা। আমরা তো এখন ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দেখিনি, আমরা আগামী ক্লাসেই দেখবো। তাহলে আমরা এখানে বিজনেস পেজ একটা অ্যাড করবো, তাহলে এই যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ এখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করে আমাদের যে পেজটা আমরা অ্যাড করতে চাই সেই পেজের নাম বা ইউআরএলটা দিতে হবে এই জায়গায়। তাহলে নামটা দিয়ে দিই। আমাদের এখানে পেজ আছে ডিএম ব্যাচ 22, এই দিয়ে দিলাম। দিয়ে নেক্সট ক্লিক করে এই আই অ্যাগ্রিতে টিকমার্ক দিবেন, দেওয়ার পর ক্লেম পেজে ক্লিক করবেন, দিয়ে ডান। পেজটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেল এই বিজনেস ম্যানেজারের মধ্যে। আচ্ছা, এখন আসেন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি। কারণ আমরা যে অ্যাডগুলো সেট আপ দেবো সেটা হবে বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে। তাহলে বিজনেস ম্যানেজার একটা অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি তৈরি করা থাকে তাহলে নতুন করে তৈরি করার দরকার নেই। আমরা যখন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নেব, নিয়ে আমরা চেক দেবো একটা পেজ আছে কি না। পেজ আছে, তাহলে পেজ অ্যাড করার কোনো দরকার নেই। অ্যাড অ্যাকাউন্ট আছে কি না এগুলো চেক দিতে হবে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট বলতেছে নো অ্যাড অ্যাকাউন্ট ফাউন্ড, কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই। তাহলে আমরা এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট আবার এই অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন বলতেছে অ্যাড অ্যাকাউন্টের নেম কী হয়, মানে নেম দাও। অ্যাড অ্যাকাউন্টের নেম দেবো সাধারণত বিজনেসের নাম দিয়ে। অ্যাড অ্যাকাউন্টের নাম দেবো বিজনেসের নাম দিয়েই দেবো, হ্যাঁ, যেন আমরা বুঝতে পারি যে এই অ্যাড অ্যাকাউন্টটা কোন বিজনেসের জন্য। তাহলে বলেন বিজনেসের নাম, বিজনেসে তো নাই, এটা কী দেবেন তাই না, সাইদি, এটাই দিলাম আর কি। টাইম জোনটা ডিফল্টভাবে এশিয়া ঢাকা আসতেছে, কারণ আমরা বাংলাদেশে তৈরি করলাম, যার কারণে এশিয়া ঢাকা। তো এই টাইম জোনটা মূলত আসলে কেন, এই টাইম জোনটা হলো যে এই টাইম জোন ওয়াইজ ক্যাম্পেইন অন হবে এবং ক্যাম্পেইন বন্ধ হবে। তো এই বিজনেস ম্যানেজার যদি আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করি, তাহলে ক্লায়েন্টের টাইম জোন ওখানে দিতে হবে। এটা ক্লায়েন্টের কাছে শুনে নিতে হবে তার টাইম জোনটা। এটা টাইম জোনের সাথে ক্লায়েন্ট কোন দেশের সেটা আপনি যদি জানেন, টাইম জোনে আপনি এখানে দিতেই পারবেন। ধরেন ক্লায়েন্ট ইসছে ইউএসের, তাহলে ইউএসের টাইম জোন আমরা কী দেবো? আমরা কি বুঝতে পারতেছি আজকে কথাবার্তাগুলো? খুব একটা কঠিন মনে হচ্ছে কি? সহজেই তো আছে।
হবে একটু একটু চিন্তা করতে করলে যে কি এই বিষয়টা কেন হলো, এই বিষয়টা কেন হলো, এই বিষয়ে চিন্তা করলেই হয়ে যাবে আর কি। তাহলে আমরা যদি ইউএসের টাইম জোন দিতে চাই তাহলে আমরা এখানে ইউএসের বেশ কয়েকটা টাইম জোন পাবো। আমরা এখানে সার্চ করলেও পাই। আমরা কি হনুলুলু চিনি না? চিনি কি না? এই হনুলুলু কিন্তু হচ্ছে ইউএসের একটা সিটির নাম। এই যে হনুলুলু, এই হনুলুলু আপনি দিতে পারেন, ঠিক আছে। আবার এখানে আপনি চাইলে নিউ ইয়র্কও দিতে পারেন। এই যে নিউ ইয়র্ক চলে আসে, বাস হয়ে গেল, ইউএসের টাইম জোন হয়ে গেল একটা। দেওয়ার পর কারেন্সি হচ্ছে যে এই বিজনেস ম্যানেজারে অ্যাড রান হবে, কোন কারেন্সিতে ফেসবুককে পেমেন্ট করা হবে সেই কারেন্সিটা এখানে দিতে হবে। তাহলে ক্লায়েন্ট যে দেশের ওই দেশের কারেন্সি। এখন আমরা বাংলাদেশ থেকে তৈরি করতেছি আমাদের বিজনেসের জন্য, তাহলে আমার কারেন্সি হবে, ঠিক আছে। এই দেওয়ার পর নেক্সট, হ্যাঁ বুঝলেন, হ্যাঁ অবশ্যই, কারণ তার তো বিজনেস ম্যানেজার, তার বিজনেসের জন্য অবশ্যই তার কার্ড হবে। আর এখানে এরকম অনেক কিছু মাঝে মাঝে একটু মানে আপনার ফ্রড বায়ার পাওয়া যায়, যারা আসলে আপনাদেরই অফার করবে যে তুমি তোমার বিজনেস ম্যানেজার থেকে ক্যাম্পেইন করো, তোমার কার্ড থেকে পেমেন্ট করো, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। এই ধরনের কোনো যদি অফার করে সরাসরি না, পসিবল না। তবে হ্যাঁ করতে পারি, তুমি আগে টাকা পাঠাও তারপর। এখন ক্লায়েন্ট বলতেছে আমি তোমাকে টাকা পাঠাবো না, তুমি তোমারটা দিয়ে করো, এটা করতে যাবেন না, কারণ এটা পুরোটা লস হবে। কারণ রিয়েল বায়ার সাধারণত এই ধরনের অফার করবে না, কারণ আপনাকে সে যে টাকা পাঠাবে সেটা কী দিয়ে পাঠাবে, তার সে কার্ডেই না থাকে, সে বললো আমার কোনো কার্ড নাই, তোমার কার্ড দিয়ে করো। তাহলে আপনাকে যে টাকাটা পাঠাবে সে আপনাকে একটা বাজেট দিতে হবে না, সার্ভিস বাজেট দিতে হবে না, তাহলে সেটা কীভাবে পাঠাবে? হ্যাঁ বুঝি নাই? না, এরকম কিছু ফ্রড বায়ার আছে যারা হচ্ছে প্রতারক। সাধারণত ওটা বায়ার না, রিয়াল, ওটা প্রতারক। সে চাচ্ছে দেখি একটু ফ্রি প্রমোশন করি না জানি কারোর কাছ থেকে, এই আর কি। আচ্ছা, তাহলে এখানে যখন আমরা ডিটেলসের কাজটা যখন শেষ করলাম, আমরা অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম, টাইম জোন দিলাম এবং কারেন্সি দিলাম। তারপর যখন নেক্সট করলাম তখন এই অপশন নিয়ে আসলো, দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর। এই অ্যাড অ্যাকাউন্টটা কিসের জন্য ইউজড হবে? মাই বিজনেস, অ্যানাদার ক্লায়েন্ট অর অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। আপনারা মাই বিজনেসটাই রাখবেন, হ্যাঁ, রেখে জাস্ট নেক্সট। যদি ক্লায়েন্টের জন্য হয় তবুও মাই বিজনেস, কারণ এখানে অ্যানাদার ক্লায়েন্ট দিলে আবার ওই ক্লায়েন্টের নাম হাবিজাবি, তো ওর বিজনেস আইডি লাগবে এবং তার ওই পার্টনারটাকে সিলেক্ট করতে হবে। এটা এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, মাই বিজনেস এটা দিলেই হয়ে যাবে। মাই বিজনেস তারপর আবার নেক্সট করার পর এখন বলতেছে কনফার্মে কী হলো, ইয়োর রিকোয়েস্ট সাইদি। আচ্ছা ওকে, তারপর আই এগ্রিতে টিকমার্ক দিবেন, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। তাহলে অ্যাড অ্যাকাউন্টে ফাইনালি ডান, ওকে। এখন বলতেছে পেমেন্ট মেথডটা অ্যাড করো। তাহলে পেমেন্ট মেথড তো আমাদের নাই, তাই না? আমরা এখানে কি অ্যাড করবো? আমরা এখন স্কিপ করে গেলাম, কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো। ডান, এই তাহলে সাকসেসফুলি এখানে একটা অ্যাডস অ্যাকাউন্টও আমরা তৈরি করে ফেললাম। আমাদের একটা পেজ অ্যাড হয়ে গেল এবং একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আসেন আমরা কীভাবে এক্সচেঞ্জ করতে হয় সেটা দেখি। ক্লায়েন্টকে আমরা কীভাবে দেবো, তার জন্য যদি বিজনেস ম্যানেজার তৈরি করে থাকি তাকে কীভাবে দেবো, বা তার যদি আমরা ক্যাম্পেইন করে থাকি তাহলে তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমরা কীভাবে নেব, আসেন আমরা সেটা দেখি। তাহলে অ্যাক্সেস আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব এই যে ইউজার সেকশন থেকে। ইউজার থেকে তিনভাবে অ্যাক্সেস সেন্ড করা যায়, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। আমরা অ্যাক্সেস দেবো এবং অ্যাক্সেস নেব এই পিপল থেকে। পিপলে ক্লিক করলাম। পিপলে ক্লিক করার পর এখন এখানে অ্যাক্সেসে কে আছে? এমডি সাইদি হাসান, তাই না? শুধু একজন ব্যক্তি। এখন আমরা আরেকজনকে অ্যাক্সেস দিতে চাই, মানে ক্লায়েন্টকে দিতে চাই। তাই ক্লায়েন্ট এই যে অ্যাক্সেস হবে, ইনভাইট পিপলে ক্লিক করলে পর এখন বলতেছে ইমেল অ্যাড্রেস। এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে সেটা কার? ক্লায়েন্টের। তাহলে ক্লায়েন্টের কাছে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেই। ধরেন যে আমি পাশের ইমেলটা রাখতেছি। ক্লায়েন্ট ইমেল অ্যাড্রেস দিলে কোথায় দিবে? আমাদের এই বেসে দেখি মানে অবুজের সংখ্যা একটু কমই দেখি। মানে এরকম স্টুডেন্ট পেয়েছিলাম যিনি বলতেছে ভাই আপনি ওই জিমেলটা নিলেন, তাহলে আমার ক্লায়েন্ট কীভাবে ইমেল দেবে? মানে এমন কিছু বেসিক কোশ্চেন করতো আর কি। যাই হোক, ওনার বয়স বেশি ছিল তো কম বুঝতো আর কি। তাই মেলটা এখানে রাখলাম। ক্লায়েন্ট আমাদের মেল দিবে, তার সঙ্গে আপনার যেখানে কথা হবে, ফেসবুকে হলে ফেসবুকে দেবে, মেইলে কথা হলে মেলই দেবে, তাই না? ফাইবারে কথা হলে ফাইবারে দেবে। মেলটা রাখলাম। রাখার পর
এখন এখানে এডিশনাল সেটিং টেম্পোরারি অ্যাক্সেস আর মেটা স্পার্ক অ্যাক্সেস এই দুইটার কোথাও ক্লিক করার দরকার নেই। টেম্পোরারি অ্যাক্সেসটা হচ্ছে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি একটা ডেট দিতে পারবেন। তাই এটা যদি ক্লায়েন্টের অ্যাক্সেস হয়, মানে ক্লায়েন্টের জন্য হয়, তাহলে এখানে ডেট দেওয়া যাবে? ক্লায়েন্ট তো তার কাছে সারা জীবন থাকবে, তাহলে আমাদের টেম্পোরারি অ্যাক্সেসে কোনো ক্লিক করার দরকার নেই। হ্যাঁ, ক্লায়েন্ট যখন আমাকে দিবে তখন সে ক্লায়েন্ট মনে করতেছে যে এই প্রজেক্টটা তার কমপ্লিট করতে 15 দিন লাগবে, আপনাকে 15 দিনের একটা অ্যাক্সেস দিল, 15 দিন পর অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এই অপশনটা আগে ছিল না, এখন নিয়ে আসছে, আমরা এখানে ক্লিক করলাম না করে আমরা নেক্সট করলাম। নেক্সট যখন করলাম তখন দেখেন পার্শিয়াল অ্যাক্সেস আর একটা হচ্ছে ফুল কন্ট্রোল। এই যে পার্শিয়াল অ্যাক্সেসটা আছে বেসিক, আর ফুল কন্ট্রোল হচ্ছে এভরিথিং। যদি ক্লায়েন্ট আপনাকে এভরিথিং অ্যাক্সেস দেয় তাহলে এভরিথিংটাই মূলত হচ্ছে অ্যাডমিন, এটাই অ্যাডমিন অ্যাক্সেস। হ্যাঁ, আর সাধারণত ক্লায়েন্টরা, আমরা যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো তখন অবশ্যই এভরিথিং দিয়ে ক্লিক করব, ঠিক আছে? আর ক্লায়েন্টের কাছ থেকে আমরা যখন নেব তখনও ক্লায়েন্ট যদি এভরিথিং দেয় তাহলে ভালো, কিন্তু ক্লায়েন্টের সাধারণত এভরিথিংয়ে ক্লিক করে না, তারা আসলে বোঝে না যে এই অ্যাক্সেসের কাহিনী কি আর এটার অ্যাক্সেসের কাহিনী কি। আচ্ছা, ক্লায়েন্ট তাহলে আমাদের সাধারণত যেভাবে অ্যাক্সেস দেয় আমরা সেভাবে দেখি। হ্যাঁ, ক্লায়েন্ট আমাদের এই মেলটা দিবে, ওখানে দিয়ে হয়তো বা আপনাকে অ্যাক্সেসের টাইম দিতে পারে না, ওটা ক্লায়েন্ট না বোঝার কথা আর কি। যদি বোঝে তাহলে দিল, দেওয়ার পর আপনাকে এইভাবে ক্লায়েন্টকে দেখাবে পার্শিয়াল অ্যাক্সেস, ক্লায়েন্ট এইভাবেই রাখবে, এখানে পরে নেক্সট করে দেয়। নেক্সট করে দিয়ে এখানে কি বলতেছে, অ্যাসাইন বিজনেস অ্যাসেট। এখানে যদি আমি ক্লিক করে তখন বলতেছে, দেখেন কি বিজনেস ম্যানেজার জিজ্ঞাসা করতেছে যে তাকে যে তুমি অ্যাক্সেস দিচ্ছ তাকে কি আলাদা করে পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবা কিনা। ক্লায়েন্ট কিন্তু এটা তো ক্লিক করে না, সিলেক্ট করে দেয় না, না করে আবার ক্লায়েন্ট নেক্সট করবে। তারপর দেখেন করা দেওয়ার পর এই সেন্ড ইনভাইটেশন দেওয়ার পর ক্লায়েন্ট বলবে যে তোমাকে ইনভাইটেশন আমি সেন্ড করলাম। এখন সেন্ড যদি ক্লায়েন্ট করে থাকে তাহলে আমাদের আসবে কোথায়, মেইলে চলে যাবে, তাই না? এই যে এখানে দেখাচ্ছে ফিরোজ আহমেদ, এই যে বেসিক অ্যাক্সেস। আমরা আমাদের মেইল চেক করি, এই হচ্ছে আমাদের মেইল ওপেন করলে এই যে আমরা পাবো সোশ্যাল অপশনে, ও সোশ্যাল না, এটা প্রাইমারিতে চলে আসতেছে না, তো রিফ্রেশ করি। অনেক সময় ক্লায়েন্ট মেল আপনাকে পাঠাবে, চলে আসে এবার। অনেক সময় ক্লায়েন্ট অ্যাক্সেস পাঠাবে কিন্তু অ্যাক্সেসটা আপনার কাছে আসবে না, 2-3 মিনিট 5 মিনিট অপেক্ষা করবেন, কোনো অ্যাক্সেস আসবে না। তখন ক্লায়েন্টকে বলতে হবে তুই আমার এই মেলে অ্যাক্সেসটা দিয়ে দাও। ওই মেলে যদি না আসে আরেকটা মেল দিবেন, ওই মেলে অ্যাক্সেস দিলে আবার চলে আসে। মাঝে মধ্যে এরকম একটু ইরোর হয় আর কি। তো এখন জাস্ট আমরা এই যে ইনবক্স থেকে এই যে ফেসবুক নোটিফিকেশন, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন এমডি সাইদি হাসান বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করি। ক্লিক করার পর গেট স্টার্ট, ইউ হ্যাভ বিন ইনভাইটেড, গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করার পর এখন আমাকে ফেসবুক বলতেছে যে বিজনেস ম্যানেজার আমাদের বলতেছে যে আমরা বিজনেস ম্যানেজারটা কোথায় অ্যাক্সেসটা নেব। অবশ্যই কী হবে, ফেসবুক হবে। ফেসবুক সিলেক্ট করে দিলাম। সেট করে দেওয়ার পর এখন বলতেছে ইউ হ্যাভ ইনভাইটেড টু জয়েন দি এমডি সাইদি হাসান। এখন ইওর নেম, এখানে আপনার নাম দিতে হবে, আপনি যে অ্যাক্সেসটা রিসিভ করতেছেন আপনার নাম। তাহলে আমি নাম দিলাম ধরেন এটা, দেওয়ার পর কন্টিনিউ, দেওয়ার পর আবার কন্টিনিউ, দেওয়ার পর অ্যাকসেপ্ট ইনভাইটেশন। তারপর এখানে আমাকে বলতেছে পাসওয়ার্ড, এটা হলো কার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আমাদের, কারণ না আমি রিসিভ করতেছি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলেই সাধারণত অ্যাক্সেসটা রিসিভ হয়ে যাবে। এই যে ঘুরতেছে, রিসিভ হয়ে গেল। এখন আমরা চলেন ওই আবার সাইডির বিজনেস ম্যানেজারে প্রবেশ করব। এই যে কোথায় চলে আসলো, মেটা বিজনেস সুইটে নিয়ে আসলো। আবার অল টুলসে যাব, এবার অ্যাডস ম্যানেজারে আগে যাব, অল টুলস থেকে অ্যাডস ম্যানেজার, তারপরে বিজনেস সেটিং। অ্যাডস ম্যানেজারটা বের হয়ে গেল। এখন আমি যাব কোথায়, বিজনেস ম্যানেজারটা, তাই না, যেটা অ্যাক্সেস নিলাম। এখানে ক্লিক করে বিজনেস সেটিং। একটা ফেসবুক অ্যাকাউন্টে একাধিক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়া যাবে, যে কোনো সমস্যা নেই। এই যে সাইদি হাসান, বুঝতে পারছেন? এই দেখেন এই ফেসবুক অ্যাকাউন্টে কতগুলো বিজনেস ম্যানেজার আছে, সেটা যদি আপনি জানতে চান যে এই ফেসবুক অ্যাকাউন্টে কতগুলো বিজনেস ম্যানেজার আছে, এই যে এই জায়গাতে ক্লিক করেন তাহলে দেখা যাবে। এই যে বিজনেস পোর্টফোলিও মানে বিজনেস ম্যানেজার, আগে বিজনেস ম্যানেজার ছিল, এখন সেটাকে ফেসবুক নাম দিয়েছে পোর্টফোলিও। এই যে ডিএম ব্যাস 19 একটা, 18 একটা, ফিরোজ আহমেদ নামে একটা বিজনেস ম্যানেজার আছে, ইনোভেটিভ আইটি নামে একটা বিজনেস ম্যানেজার আছে, কনিকা ব্লগ নামে একটা আছে,
এবং এমডি সাইদি হাসান, যেটা আমরা এখন নিলাম। তাহলে আমরা এখন এই বিজনেস ম্যানেজারের মধ্যে প্রবেশ করি। তাহলে আমরা কিভাবে ক্লায়েন্টকে অ্যাক্সেস দেব এবং ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে নেব, বুঝলাম? এই যে আমরা এখন দেখি, এই যে এমডি ফরহাদ হোসেন, আমি তো এই নাম দিয়েছিলাম তাই না, ফরহাদ এস, এই যে পার্শিয়াল অ্যাক্সেস। এখন যে আপনি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিলেন, নেওয়ার পর সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা ক্লায়েন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চেক দিবেন ক্লায়েন্ট আপনাকে কি অ্যাক্সেসটা দিল। ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিছে বেসিক, তাই না? বেসিক অ্যাক্সেসে ক্লায়েন্ট আপনাকে দিল, তাহলে আপনি বেসিক অ্যাক্সেস সে দিল, আপনি আগে তারপর চেক দিবেন পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট। পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট এখানে আছে কি না। তাহলে পেজ অ্যাড অ্যাকাউন্ট আছে ভাই, এই যে পেজ নাই, কি বলতেছে, অনলি পিপল উইথ ফুল কন্ট্রোল অফ দ্য বিজনেস পোর্টফোলিও ক্যান টেক দিস অ্যাকশন। তার মানে এখানে একটা অ্যাকশন নিতে পারবে যার কাছে ফুল কন্ট্রোলটা থাকবে। তাহলে আমাকে তো ফুল কন্ট্রোল সে দেয়নি, এই জন্য আমি অ্যাকশন নিতে পারতেছি না। অ্যাড অ্যাকাউন্ট নাই, তাহলে অ্যাড অ্যাকাউন্ট পেজ না থাকলে আমরা ক্যাম্পেইন করতে পারবো না। তাহলে এখন ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছো ঠিক আছে, কিন্তু তুমি আমাকে অ্যাড অ্যাকাউন্ট এবং পেজের অ্যাক্সেসটা দেও নি। এখন সেটা আবার ক্লায়েন্ট যদি বিলিভ না করে, তখন আমরা কী করতে হবে, বা সুন্দর এই মা এই স্ক্রিনশটটা নিয়ে নেব, নিয়ে আমরা জাস্ট এখানে একটু রেক্টেঙ্গেল দিয়ে মার্ক করে দিলাম, বাস। এটা যদি ক্লায়েন্টকে সেন্ড করি, ক্লায়েন্ট তো কত তো ঠিকই আছে। এখন ক্লায়েন্ট আপনাকে আলাদাভাবে কীভাবে বিজনেস ম্যানেজার আপনাকে অ্যাড অ্যাকাউন্ট এবং পেজের অ্যাক্সেস দিবে, আসেন সেটা দেখি। তাহলে ক্লায়েন্ট চলে যাবে তার ফেসবুক অ্যাকাউন্টে, এই তার ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার। এখন এখানে এসে ক্লায়েন্ট এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ক্লায়েন্ট এই যে এখানে এখানে একটু রিফ্রেশ করতে হবে আগে, হ্যাঁ, পিপলটা দেখাচ্ছে, পিপল, এই যে এমডি ফরহাদ হোসেন, ওকে, অ্যাড অ্যাকাউন্ট। এখানে ক্লায়েন্ট আসবে, এসে ক্লায়েন্ট অ্যাসাইন পিপল এখানে ক্লিক করবে। অ্যাসাইন পিপল থেকে এই যে এমডি ফরহাদ হোসেন দিয়ে এই যে ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইনে ক্লিক করবে। এই কাজটা ক্লায়েন্ট করবে, যদি ক্লায়েন্ট যদি পারে তাহলে তো করেই দিল, আর না পারলে ক্লায়েন্টকে আর বলতে হবে। তুমি তোমার বিজনেস ম্যানেজারে যাও, বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করো, অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাসাইন পিপলে ক্লিক করো। এভাবে আসলো কেন? না সব ক্লায়েন্ট তো দিবে না ভাই, তাহলে তো এভাবে বললে তো ক্লায়েন্টই চলে যাবে। এ তো আপনার এভাবে বললে তো ক্লায়েন্টই থাকবে না, কারণ ক্লায়েন্ট এগুলো জানে না, এটাই স্বাভাবিক ভাই। ক্লায়েন্ট তো বিজনেসম্যান, এগুলো তার তো শেখার জানার দরকার নেই। এখন তার বিজনেসের পারপাসে লাগতেছে, যতটুকু তাকে আমরা হেল্প করতে পারি, মানে কাজটা কমপ্লিট করার জন্য ততটুকু তো আমাদের কি করতে হবে, তাই না? একটু বুঝাই নিতে হবে আর কি। তাহলে এখন যখন আমি অ্যাড অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাসাইন পিপলে ক্লিক করে যখন আমি কন্ট্রোল দিলাম, তখন এখানে দেখাচ্ছে এমডি ফরহাদ হোসেনের ফুল কন্ট্রোল আছে। এই অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল, বিজনেস ম্যানেজারের না, অ্যাড অ্যাকাউন্টের। এখন আমরা এখানে রিফ্রেশ করি যে আসলো কি না, এই আসছে এখন অ্যাড অ্যাকাউন্ট। বুঝছি না বুঝি নাই? এখন আসেন আমরা পেজের অ্যাক্সেসটা দিই। পেজ থেকে আবার এই যে অ্যাসাইন পিপলে ক্লিক করবে, অ্যাসাইন পিপল থেকে এই যে এমডি ফরহাদ হোসেনকে সিলেক্ট করে দিবে, এখান থেকে ফুল কন্ট্রোল করে দিল অ্যাসাইন, বাস ডান। সেমভাবে আমরা এখন আমার ফেসবুক অ্যাকাউন্টে আসি, এখন রিফ্রেশ করি, পেয়ে যাব এই যে পেজ। তাহলে আমাদের আজকে এতটুকু থাকলো। আগামী ক্লাসে আমরা এই যে বিজনেস ম্যানেজারের এই যে সেটিংগুলো আছে, আরও তো সেটিং আছে এখানে, কোন সেটিংয়ের কী কাজ, কোনটা আমাদের না জানলেও সমস্যা হবে না, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আগামী ক্লাসে কথা হবে। আর আজকের ক্লাসে হোমওয়ার্ক তাহলে কী থাকলো? আজকের ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে আপনাদের একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। বিজনেস ম্যানেজার তৈরি করার শেষে একটা স্ক্রিনশট শেষ নেওয়ার পর আপনি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে আমি দেখাইলাম, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার শেষে একটা স্ক্রিনশট, পেজ এখানে অ্যাড করবেন, সেটা একটা স্ক্রিনশট, এবং আপনি আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর একটা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস সেন্ড করবেন। হ্যাঁ অবশ্যই, সেন্ড করার শেষে আপনি যখন রিসিভ করলেন ওটা একটা স্ক্রিনশট। এই 4 থেকে 5টা স্ক্রিনশট নিয়ে সেমভাবে একটু কষ্ট করে গ্রুপে সাবমিট করতে হবে। ও পেজ বানা শিখেনি না? তাহলে আচ্ছা, পেজটা আমরা আগামী ক্লাসে, আচ্ছা আমি একটু পেজটা ক্রিয়েট করাটা একটু দেখাই, যদি আপনাদের পেজ না থাকলে আপনারা করতে পারবেন না। আর পেজের যে সেট আপটা থাকবে বাকি অংশটুকু, সেটা আগামী ক্লাসে দেখব। পেজ আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে তৈরি করবেন, পেজ কেন দরকার,
কীভাবে তৈরি করবো, সেট আপ করবো, তার সম্পূর্ণ বিষয় আগামী ক্লাসে ডিটেলসে আমরা আলোচনা করবো। শুধু আজকে দেখাচ্ছি যে পেজটা কীভাবে তৈরি করা যায় সংক্ষিপ্ত আকারে। ফেসবুক অ্যাকাউন্টে আসবেন, একটা ফেসবুক অ্যাকাউন্টে মাল্টিপল ফেসবুক বিজনেস পেজ তৈরি করা যাবে। এই যে আপনি চলে আসবেন পেজ অপশনে, এই যে পেজ অপশনে আসলে আপনার যদি কোনো পেজ থাকে তাহলে তো এখানে এই যে পেজগুলো বের হয়ে গেল, আর পেজ না থাকলে তো এখানে কোনো পেজেই থাকবে না। এই যে আপনি ক্রিয়েট নিউ পোর্টফোলিও অর পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এই যে পাবলিক পেজে ক্লিক করবেন, পার্সোনাল পেজ না, পাবলিক পেজ। এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করার পর গেট স্টার্ট, এই জায়গায় পেজের নাম দিবেন। তাহলে পেজের নাম হবে আপনি আপনার বিজনেসের বা আপনার যে কোনোটার নাম দেন আর কি। যারা ছেলেরা আছেন তারা চাইলে আপনাদের গার্লফ্রেন্ড নামও দিতে পারেন, সমস্যা এখানে অ্যাকচুয়ালি নেই আর কি, হ্যাঁ, ইচ্ছা আর কি। আচ্ছা, ডিএম ব্যাস 23 না, এটা একটা ক্যাটাগরি। আমরা এগুলো নিয়ে আগামী ক্লাসে কথা বলবো ডিটেলসে, আমি আপাতত জাস্ট সংক্ষিপ্ত আকারে দিয়ে দেখাচ্ছি আর কি। ক্রিয়েট পেজ, বাস পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে ক্রিয়েট হয়ে গেল। এখন ক্রিয়েট হয়েছে কিনা সেটা যদি আবার একটু চেক দিতে চান, ফেসবুক অ্যাকাউন্টে আসেন, এইখানে এসে পেজে ক্লিক করেন, আর এই জায়গায় খেয়াল করেন ডিএম 23। কত দিলাম ভাই? 23 না? রিফ্রেশ করেন একটু। না ওটা থাক, না হলে এই চলে আসে। এই পেজ ক্রিয়েট হয়ে গেলো, জাস্ট পেজটা আমি অ্যাড করে বাকিগুলো করবেন। এই আগামী ক্লাসে আমরা বাকি বিজনেসম্যানের বাকি অংশ দেখবো এবং পেজ সেট আপটা দেখবো। ক্রিয়েটও দেখলামই, সেট আপটা বাকি ক্লাসে দেখবো। আর হোমওয়ার্ক কিন্তু আগামী ক্লাসে সবাইকেই দিতে হবে, কারণ এগুলো যদি আপনি স্কিপ করে যান, আপনি শিওর থাকেন আপনি ক্লায়েন্টের কাজ আপনি সাকসেসফুলি করতেই পারবেন না। আর ক্লায়েন্টের কাজে যদি করতে যায় একটু যদি ফির কষ্ট করি আমাকে বলেন যে ভাইয়া আমি ক্লায়েন্টের জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করতে পারতেছি না, কীভাবে করব, পেজটা কীভাবে অ্যাড করব, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করব, টাইম জোন কী দেবো, এগুলো যদি আবার ওই সময় যে কোশ্চেন করেন তখন কিন্তু আর রিপ্লাই পাবেন না। কারণ ওগুলো হলো কি একদম বেসিক কোশ্চেন, যেগুলো আমরা ক্লাসের মধ্যে ডিটেলসে কথাবার্তা হলো। হ্যাঁ, আপনার তখন ওই কোশ্চেনগুলো আপনার স্বাভাবিকটা এরকম হবে, ভাইয়া ক্লায়েন্ট এই ক্যাম্পেইনটা মানে ক্লায়েন্টের উদ্দেশ্য এটা, তার জন্য আমি কী ক্যাম্পেইন করলে ভালো হবে। ক্লায়েন্ট বলতেছে বাজারে আমার $15, ঠিক আছে কিনা, এই ধরনের কোশ্চেনগুলো তখন করলে কিন্তু সেটা মানে একটা গ্রহণযোগ্য আর কি। মানে এরকম আমাদের স্টুডেন্ট পাওয়া যায় আর কি, হ্যাঁ, যারা ওই যে ওই সময় এখন প্র্যাকটিস যদি না করেন না তখন ওই সময় ধরা খাবেন আর কি।